উইলিয়াম শেক্সপিয়ারের নাটক হ্যামলেটের একটি বিখ্যাত উক্তি ছিল, টু বি অর নট টু বি। এই দেশের কোটি কোটি ছাত্রছাত্রীদের মনে এখন ঠিক সেরকমই একটি প্রশ্ন, এক্সাম, টু বি অর নট টু বি। হাজার হাজার প্রশ্ন ছাত্রছাত্রীদের মনে দিনের পর দিন পেরিয়ে যাচ্ছে, করোনার সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে, কিন্তু শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত হচ্ছে না পরীক্ষা বিষয়ে। অনেক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তার আগে একটা রিকোয়েস্ট, দোজ হু হ্যাভেন্ট ইয়েট সাবস্ক্রাইব দ্য চ্যানেল, প্লিজ ডু সাবস্ক্রাইব শুভম স্পিক্স টু গেট অল নোটিফিকেশনস রিলেটেড টু এডুকেশন অ্যান্ড এক্সামিনেশন। অ্যান্ড ওয়ান মোর রিকোয়েস্ট, প্লিজ লাইক মাই ফেসবুক পেজ শুভম স্যার টু স্টে কানেক্টেড। এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় আপডেট, যে শিবসেনা অর্থাৎ মহারাষ্ট্রের শাসক দলের পক্ষ থেকে একটি পিটিশন ফাইল করা হয়েছে এবং তারা সুপ্রিম কোর্টে এই পরীক্ষার বিরুদ্ধে তারা কিন্তু পিটিশন ফাইল করেছে। আমরা সবাই জানি যে মহারাষ্ট্র সেই সব রাজ্যগুলির মধ্যে একটি যারা ফাইনাল সেমেস্টার বা ফাইনাল ইয়ারের পরীক্ষার বিরোধী, এবং মহারাষ্ট্র সরকারই কিন্তু দেশের মধ্যে প্রথম তারা এই ফাইনাল পরীক্ষা বাতিলের কথা বলেছিল। কিন্তু ইউজিসির যে নিউ গাইডলাইন 6 জুলাই পাবলিশড হয়, তারপর পুরো ব্যবস্থাটাই কিন্তু পাল্টে গেছে। তো এরকম একটা অবস্থায় আদিত্য ঠাকরে তিনি একটি পিটিশন ফাইল করেছেন। তো কি বলা হয়েছে আমরা একবার দেখে নেব। মহারাষ্ট্র ক্যাবিনেট মিনিস্টার অ্যান্ড ইউবা সেনা চিফ আদিত্য ঠাকরে মুভ দ্য সুপ্রিম কোর্ট স্যাটারডে against the center's decision to hold final year exams for colleges and universities in September। তো ইউবা সেনার পক্ষ থেকে আদিত্য ঠাকরে তিনি সুপ্রিম কোর্টে একটি মামলা করেছেন এবং ইউজিসির যে গাইডলাইন সেই গাইডলাইনকে চ্যালেঞ্জ করা হয়েছে। এবং এই পিটিশনেতে যেটা পরিষ্কারভাবে বলা হচ্ছে যে উই রোট লেটার্স টু দ্য ইউজিসি, দ্য এইচআরডি মিনিস্ট্রি রিকোয়েস্টিং them not to hold exams and rethink the decision, but we didn't receive any response, and then lakhs of students approached us from all across the country, and then based on guidance of Aditya Thackeray we filed a writ petition, Varun Sardesai, the secretary of the Yuva Sena, said। তো ইউবা সেনার পক্ষ থেকে তার সেক্রেটারি বরুণ সরদেসাই যেটা জানিয়েছেন যে আদিত্য ঠাকরের নির্দেশেই এই মামলাটি করা হয়েছে, এবং এই মামলাটি কখন করা হয়েছে না, যখন ইউজিসিকে একাধিকবার চিঠি লেখা হয় মহারাষ্ট্র গভর্নমেন্টের পক্ষ থেকে, কিন্তু সেখানে কোনো উত্তর পাওয়া যায়নি এমনটাই অভিযোগ, এবং এইচআরডি মিনিস্ট্রিকেও কিন্তু চিঠি লেখা হয় পরীক্ষা ক্যান্সেল করার ব্যাপারে, কিন্তু কোনো রকম সদুত্তর বা রেসপন্স পাওয়া যায়নি, এবং ঠিক তারপরেই এই মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো পরবর্তী অংশে আমরা যেটা দেখছি যে মিস্টার ঠাকরে অর্থাৎ আদিত্য ঠাকরে তিনি একটি টুইটও করেছেন, এবং সেই টুইটে তিনি বলছেন যেটা হচ্ছে যে উই বিলিভ দ্যাট একাডেমিক এক্সেলেন্স কান্ট বি জাজড বাই ওয়ান এক্সামিনেশন, অ্যান্ড ফর একাডেমিক এক্সেলেন্স উই মাস্ট ক্যালকুলেট দ্য এগ্রিগেট মার্কস অফ দ্য পাস্ট সেমেস্টার্স, বিয়ন্ড উইচ ইফ স্টুডেন্টস স্টিল ফিল দ্য নিড টু অ্যাপিয়ার ফর অ্যান এক্সামিনেশন দে ভলেন্টারিলি মে ডু সো পোস্ট কোভিড। তো যেটা ছাত্রছাত্রীদের বক্তব্য সারা দেশ জুড়ে, সেটাই যেন আদিত্য ঠাকরের মধ্যেও যেন অত্যন্ত নবীন একজন মন্ত্রী, এবং সেজন্যই হয়তো ছাত্রছাত্রীদের মন তিনি বুঝতে পারছেন, এবং তিনি লিখেছেন যে একটি পরীক্ষার মাধ্যমে কিন্তু একজন ছাত্র বা ছাত্রীর যে দক্ষতা বা এক্সেলেন্স সেটা জাজ করা যায় না। আগের অনেকগুলি পরীক্ষা তারা দিয়েছে এবং সেই পরীক্ষার বেসিসেই কিন্তু মার্কস দেওয়া হোক। তো এই প্রসঙ্গে বলে নেওয়া যেতে পারে যে হায়ার সেকেন্ডারি লেভেলের যেসব এক্সাম, ক্লাস 12 লেভেলের এক্সাম, সেই সব এক্সামের ক্ষেত্রেও কিন্তু শেষ 2-3টে পরীক্ষা করা সম্ভব হয়নি, এবং আগের যে এক্সামগুলো হয়েছে তার বেসিসেই কিন্তু মার্কশিট জেনারেট করা হয়েছে। কিন্তু এক্ষেত্রে কেন করা হচ্ছে না সেই নিয়ে কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে প্রশ্ন রয়েছেন। তিনি আরও একটি টুইট করেছেন, টুইটে বলছেন দ্য পিটিশন ইজ ফর ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট অ্যাক্রস দ্য কান্ট্রি বিং ফোর্সড টু অ্যাপিয়ার ফর অ্যান এক্সামিনেশন ইন অ্যান অ্যাবসলিউটলি বিজার্ড জাজমেন্ট অফ দ্য সিচুয়েশন বাই ইউজিসি অ্যান্ড নন ফ্লেক্সিবিলিটি ওয়েন ইট কামস টু হিউম্যান সেফটি। এখানে ইউজিসিকে একদম সরাসরি অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে যে নন ফ্লেক্সিবিলিটি, কোনো রকম নমনীয়তা তারা দেখাচ্ছেন না, এবং কোনোভাবেই তারা কিন্তু যে সিদ্ধান্ত বদল করছে না, এবং সেই জন্য দায়ী করা হয়েছে ইউজিসিকে। বলা হয়েছে যে ছাত্রছাত্রীদেরকে ফোর্স করা হচ্ছে এমন একটা অবস্থায় পরীক্ষায় বসতে যখন কিনা তাদের যে শারীরিক অবস্থার অবনতি হতে পারে করোনায় আক্রান্ত হলে, সেরকম একটা অবস্থায়। তো এরপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমরা একটু দেখে নেব। ইন ইট স্টেটমেন্ট দ্য ইউবা সেনা অলসো সেড দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়াজ ইগনোরিং ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, অ্যাংজাইটি অ্যান্ড সেফটি অফ স্টুডেন্টস অ্যাক্রস দ্য কান্ট্রি ইন allowing examinations to be held. COVID-19 is a national disaster
disaster in view of which the UGC should have cancelled the final year exams. তো একদম পরিষ্কার বলা হচ্ছে যে এই কোভিড-19 একটা ন্যাশনাল ডিজাস্টার এবং এই ন্যাশনাল ডিজাস্টারের সময় যেন পরীক্ষা কন্ডাক্ট না করা হয় এমনটাই কিন্তু তাদের মতামত। এরপর নেক্সট যে আপডেট রয়েছে সেটা আমরা দেখে নেব। কপিল সিব্বল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, এছাড়াও তিনি একজন সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের, তিনি ঠিক কি বলেছেন। সিনিয়র কংগ্রেস লিডার কপিল সিব্বল on Friday slammed the government for taking the final year examinations in universities online or offline by the end of September and said that the country should be made digital in the right way and then talk of digital examination. কপিল সিব্বল তিনি যেমনটা বললাম শুধু কংগ্রেস নেতাই নন, তার সাথে তিনি একজন অত্যন্ত এক্সপিরিয়েন্সড অ্যাডভোকেট। তিনি বলছেন যে ডিজিটাল ইন্ডিয়া আগে করতে হবে, তারপরে ডিজিটাল এক্সামিনেশন। প্রধানমন্ত্রী বারবার বলেন ডিজিটাল ইন্ডিয়া, কিন্তু সেরকম পরিস্থিতি বা পরিকাঠামো দেশের মধ্যে না করেই অনলাইন এক্সাম করার যে কথা ইউজিসির পক্ষ থেকে বলা হচ্ছে বা বিভিন্ন অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও বলা হচ্ছে সেটা কিন্তু ঠিক নয়। তিনি বলছেন একটি প্রোগ্রামে তিনি গেছিলেন এবং সেই প্রোগ্রামে একটি ভিডিও কনফারেন্স হয় এবং সেই ভিডিও কনফারেন্সে তিনি দিল্লি ইউনিট অফ অল ইন্ডিয়া প্রফেশনাল কংগ্রেস তার পক্ষ থেকে তিনি বক্তব্য রাখেন এবং তিনি বলেন যে যদি পরীক্ষা একান্তই গ্রহণ করতে হয় তাহলে সেটা কিন্তু করতে হবে when the corona pandemic is over। তিনি কি বলেছেন the former HRD minister also said that examination should be taken after the crisis of corona epidemic is over। অর্থাৎ এই মুহূর্তে অনলাইন এক্সামের বিরোধিতা করেছেন, কিন্তু একেবারে যে পরীক্ষার বিরোধিতা করেছেন এমনটা নয়। কিন্তু এর পাশাপাশি তিনি আর কি জানাচ্ছেন এটাও আমরা দেখে নেব। কপিল সিব্বল তিনি বলছেন যে that not all students have internet facilities. How many families in the country do have such annual income to buy smartphones? অত্যন্ত যুক্তিসঙ্গত একটি প্রশ্ন যে সবাইকার হাতে কিন্তু স্মার্টফোন বা ল্যাপটপ নেই। এই ভার্চুয়াল কনফারেন্সে সেখানে কিন্তু কপিল সিব্বল ছাড়াও উপস্থিত ছিলেন সুখদেব থোরাট, তিনি হচ্ছেন ফর্মার হেড অফ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেই ইউজিসির বিরুদ্ধে এত মামলা হচ্ছে সেই ইউজিসির প্রাক্তন হেড, তিনি এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন এবং ছাত্রছাত্রীদের পক্ষেই তিনি সওয়াল করেছেন। একই সঙ্গে উপস্থিত ছিলেন ফর্মার চ্যান্সেলর অফ আলিগড় মুসলিম ইউনিভার্সিটি জামিরুদ্দিন শাহ, তিনিও এই প্রোগ্রামে কিন্তু তার বক্তব্য রাখেন। এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে শিবসেনার পক্ষ থেকে যে মামলা করা হয়েছে সুপ্রিম কোর্টে সেই ব্যাপারে জানলাম এবং একই সাথে কপিল সিব্বলকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং অ্যাডভোকেট কংগ্রেসের পক্ষ থেকে তিনি কি বক্তব্য রেখেছেন সেটাও জানলাম। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের অবস্থান, সেটাও আমরা দেখে নেব এই মুহূর্তে তারা কি বলছে। এত সব বিতর্কের মধ্যেও কিন্তু এইচআরডি মিনিস্টার তিনি তার বক্তব্যে এখনো পর্যন্ত অনড় রয়েছেন এবং ইউজিসির যে 6 তারিখের গাইডলাইন সেই গাইডলাইনকেই তিনি মান্যতা দেওয়ার চেষ্টা করে চলেছেন এখনো পর্যন্ত। তো ঠিক কি বক্তব্য সেটা আমরা একবার দেখে নেব। এইচআরডি মিনিস্টার নিশাঙ্ক পোখরাইল তিনি যেটা বলছেন সেটা হলো ইউজিসি হ্যাড সেট আপ আ টাস্ক ফোর্স ফর দ্য ফাইনাল ইয়ার এক্সামিনেশনস ইন উইচ মেনি academics and experts were hired. On the guidelines of the same task force, the UGC issued guidelines even on the request of the people. The UGC issued revised guidelines. Nishank said that the chancellors of 90% of the universities of the country have agreed to the decision of UGC. তো যেমনটা বলছিলাম নিশাঙ্ক পোখরাইল তার যে আগের বক্তব্য সেটাকেই তিনি সমর্থন করছেন এবং বলছেন যে চ্যান্সেলর, বেশিরভাগ চ্যান্সেলর 90% ইউনিভার্সিটির চ্যান্সেলর তারা কিন্তু মেনে নিয়েছেন এই রিভাইজড গাইডলাইন্স এবং তিনি আরও জানিয়েছেন যে বিভিন্ন অ্যাকাডেমিশিয়ানস এবং এক্সপার্টসদের মতামত নিয়েই এই গাইডলাইন তৈরি করা হয়েছে। তিনি আরও যেটা জানিয়েছেন সেটা হলো যে নো সাচ প্যারেন্ট অ্যান্ড ইনস্টিটিউশন উড ওয়ান্ট স্টুডেন্টস টু পাস উইদাউট এক্সামিনেশনস, ইট ইজ এসেনশিয়াল ফর দ্য স্টুডেন্টস ফিউচার। তিনি মনে করছেন যে অভিভাবক এবং ছাত্রছাত্রীরা পরীক্ষা না দিয়ে পাশ করার পক্ষপাতী নয়, এটা একান্তই তার ব্যক্তিগত মতামত, তিনি এটা বলছেন। কোনো সার্ভে করেছেন কিনা সে বিষয়ে কিন্তু তিনি জানাননি। তিনি বলছেন যে স্টুডেন্টস বা অভিভাবকরা তারা পরীক্ষা না দিয়ে পাশ করতে চায় না এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবেই পরীক্ষা কন্ডাক্ট করা উচিত। তিনি আরও যেটা বলছেন যে ইফ স্টুডেন্টস আর পাসড উইদাউট এক্সামস ইভেন ইন দ্য ফাইনাল ইয়ার টুডে, then when they go for a job in future, then people can see their mark sheet and say that they are of corona period without having passed the exam. তিনি একটি অদ্ভুত যুক্তিকারা করেছেন যে এবং তিনি বলেছেন যে পরীক্ষা না নিয়ে যদি স্টুডেন্টদের পাশ করিয়ে দেওয়া হয় তাহলে আগামী দিনে ছাত্রছাত্রীদের অসুবিধা হতে পারে, কারণ তারা যখন কর্মক্ষেত্রে যাবে তখন তাদের মার্কশিট প্রডিউস করতে হবে এবং সেই মার্কশিটে যদি দেখা যায় যে তারা পরীক্ষা না দিয়ে পাশ করেছে তাদের অনেক রকম অসুবিধার সম্মুখীন হতে পারে, এমনটা তার ব্যক্তিগত মতামত। তিনি আরও যেটা বলেছেন
বলেছেন যে হি ডাজ নট ওয়ান্ট এনি স্টুডেন্টস ফিউচার টু বি প্যাট্রোনাইজড বাই দ্য করোনা এরা। তিনি আরও যেটা বলেছেন যে করোনা প্যান্ডেমিকের জন্য কোনো ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নষ্ট হোক এটা তিনি চাইছেন না। হি সেড দ্যাট ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল টু পোস্টপোন অর পারসিউ দ্য এক্সামিনেশনস বাট দেয়ার ইজ নো রিজন টু ক্যান্সেল দি এক্সামিনেশন, সো এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড ইন এনি কেস। তো এইচআরডি মিনিস্ট্রির যে বক্তব্য সেটা কিন্তু অবশ্যই কেন্দ্রীয় সরকারের অবস্থান এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমোদন নিয়েই সম্ভবত এই বক্তব্যে অনড় থাকছেন নিশাঙ্ক পোখরাইল। তিনি বারবার বলছেন যে কোনো অবস্থাতেই কিন্তু এক্সামিনেশন ক্যান্সেল করা হবে না, পরীক্ষা পোস্টপন্ড হতে পারে কিন্তু ক্যান্সেল কোনো অবস্থাতেই করা হবে না করোনা প্যান্ডেমিককে মাথায় রেখে। এখন বিষয় হচ্ছে যে এতগুলি কোর্ট কেসের পর ইউজিসি সিদ্ধান্ত বদল করে কিনা সে বিষয়তে আমাদের নজর রাখতে হবে। কিন্তু অবশ্যই এটা একটা ঘটনা যে এই মুহূর্তে কিন্তু রাজ্য সরকারের সাথে কেন্দ্রীয় সরকারের সরাসরি বিবাদ চলছে, অন্তত পশ্চিমবঙ্গের সঙ্গে এবং মহারাষ্ট্রের সঙ্গে কিন্তু কেন্দ্রীয় সরকারের সরাসরি বিবাদ চলছে এবং সেটা ঠিক কী রূপ নেয়, ছাত্রছাত্রীদের শেষ পর্যন্ত পরীক্ষা দিতে হয় নাকি পরীক্ষা ছাড়াই তাদেরকে মার্কশিট দেওয়া হয়, সমস্ত আপডেটের জন্য তোমাদের নজর থাকুক শুভম স্পিক্সে। দোজ হু হ্যাভেন্ট ইট সাবস্ক্রাইব দ্য চ্যানেল, প্লিজ ডু সাবস্ক্রাইব and stay connected with our channel. Thank you for watching this video.